এখন তো কিছু করো, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। যদি ওই আল্লাহর বান্দা আমির আর ওর মেয়ে আবিদা এখানে এসে পড়ে, তো ও ওদের পাক জালালি এলেম দিয়ে শয়তানের উপাসক আমাকে পুড়িয়ে ছাই করে দেবে। কি সব অসম্ভব কথা বলছিস সোফা নিসবা? এখানে পোকামাকড়ও আসতে পারে না, তাহলে আমিল আর আবিদা কি করে আসবে এখানে? চালাক ডাইনি, তুই এই অহংকারেই মারা পড়বি, আর নিজের সাথে তুই আমাকেও মেরে ছাড়বি। চুপ কর ভীতু ডাইনি, এখনো কিসের ভয়? এখন তো তোর বন্ধুত্ব মৃত্যুর সাথে হয়ে গেছে। আরে বেকুব জাদুকরি ডাইনি মারিখা, মৃত্যু যার বন্ধু হয় জীবন তার সাথে থাকে না। তুই বুঝতে চাচ্ছিস না কেন? মৃত্যু একবার আমাকে ছেড়ে দিয়েছে, কিন্তু ওই আবিদা, ও আমাকে সহজে ছাড়বে না। কারণ আমি ওর কাছ থেকে ওর হবু বর, ওর সংসার কেড়েছিলাম। এখনো আমাকে মৃত্যু নিদ্রায় শুইয়ে দিয়ে নিজে শান্তির ঘুম ঘুমাবে। দেখ দেখ, তুই তোর ওই জাদুর আয়নাতে দেখ ওই আবিদা, আমিন আর জিশান এখন কি করছে। জলদি করে দেখ তোর জাদুর আয়নাতে। জাহির হো, জাহির হো, জাহির হো। আরে এই পবিত্র মনের মানুষেরা সব অপবিত্র শয়তানদের বিনাশ করার জন্য, মারার জন্য এখানে চলে আসছে। এখন কি হবে? হ্যাঁ, কিছুই হবে না। না, অনেক কিছু হবে। চিন্তা করিস না, আমাদের সাথে শয়তান আছে। কিন্তু ওদের কাছে ঈমান আছে। ওদের অস্ত্র তো দেখ। আমিলের কাছে ইবাদতের তসবিহ আছে, আবিদার কাছে আল্লাহর চাঁদ তারা আছে, আর জিশানের কাছে তাবিজের জালালি আছে। চিন্তা করিস না, তুই চিন্তা কর। সাপুরে জাদুকর, রক্ষা করো, রক্ষা করো, আমাকে রক্ষা করো। আবিদা আমাকে মেরে ফেলবে, ও আমাকে মেরে ফেলবে। জাদুকর সাপুরে, ও আমাকে জীবিত ছাড়বে না, ও আমাকে জ্বালিয়ে ছাই করে দেবে। আরে আমি তোকে পুড়তে দেব না, আমি তোকে মরতে দেব না। আমি তোকে পাথরের মূর্তি বানিয়ে দিচ্ছি, তাহলে তোকে কেউ না পারবে জ্বালাতে, না পারবে মারতে। হ্যাঁ হ্যাঁ, তুই জলদি কর, তুই জলদি আমাকে পাথরের মূর্তি বানিয়ে দে। হ্যাঁ। তাবাক জিন, হাজির হ। হুকুম দে, হুকুম দে, হে শয়তানি জাদুকরনি, হুকুম দে। আমিল, আবিদা আর জিশান আমাদের উপর হামলা করতে আসছে। যা যা, ওদের মোকাবেলা কর। ওদেরকে জীবিত ছাড়বি না, মেরে ফেল ওদের, কেটে ফেল ওদের, জ্বালিয়ে দে, ছাই করে দে, বাতাসে উড়িয়ে দে ওদের।
খবরদার থেমে যা। হ্যাঁ, আমিলের মুখবির জিন, এটা আমাদের সীমানা, আর তুই তোর সীমানার বাইরে চলে এসেছিস। তাক জিন, তাবাক জিন, আজ আমরা সব সীমানা ভেঙে ফেলেছি। যা আর তোর জাদুকরি মারিখাকে বল সোফানিসবাকে আমাদের হাতে তুলে দিতে, নয়তো সোফানিসবার সাথে সাথে সেও মারা যাবে। হ্যাঁ, কে মারবে দেখে নিচ্ছি। জাদুকরি মারিখা মরে গেলাম, জাদুকরি মারিখা মরে গেলাম, জাদুকরি মারিখা মরে গেলাম, জাদুকরি মারিখা মরে গেলাম। সাপুরে জাদুকর আর তোমরা সবাই যাও আর গিয়ে মেরে ফেলো আবিদা, আমিল আর জিশানকে। যাও। জাদুকরি মারিখা, আমি আবিদা তোকে হুকুম দিচ্ছি, তুই সোফানিসবাকে আমার হাতে তুলে দে আর তুই শয়তানি কাজ ছেড়ে দে। শয়তানি কাজ কিভাবে ছেড়ে দেব? ওটাই তো আমার জীবন। আর সোফানিসবা আমারই বানানো শয়তানি ডাইনি, তোর কাছে ওকে কিভাবে দেব? আর তুই যদি বেঁচে থাকতে চাস তো ওকে আমার কাছে দিয়ে দে। যদি তুই তোর জীবন বাঁচাতে চাস তো এখান থেকে চলে যা, তুই সোফানিসবাকে পাবি না, নয়তো তোর তোর বাবা আর জিশানের পরিণতি খুব দুঃখজনক হবে। এখন আমি তোদের সবাইকে মেরে ফেলবো। জাদুকরি, এদের সবাইকে মেরে ফেল, কাউকে ছাড়বি না, সবার আগে আবিদাকে। বেয়াদব শয়তান, আমার
পানকে নিয়ে এভাবে কথা বলছিস? আমি এখনই তোকে জ্বালিয়ে দেব। ও সোফানিসবা। জিশান, ওই যে সোফানিসবা। কিন্তু এটা তো একটা পাথরের মূর্তি হয়ে আছে। এই পাথরের শয়তানি মূর্তিকে আমি মোমের মতো একেবারে গলিয়ে দেব। যদি তুই আমার সারারাগুলকে মোমের মতো গলিয়ে দিস, তবে আমি তোকে আর তোর বাবাকে সাগরের জলে ভাসিয়ে দেব। তোর জাদুর পরীক্ষা করে দেখ, আর আমি আমার আমলের পরীক্ষা করি। আয়, হে ইবলিশের ছুরি, আমার হাতে আয়। এখন তোদের কেউ বাঁচাতে পারবে না। এবার তোরা সবাই মারা যাবি। খোদা শুকরিয়া বোন, সব শয়তান মরে গেছে। এবার সোফানিসবাও মারা যাবে। সোফানিসবাকে আমি মৃত্যুদণ্ড দেব। না আবিদা, মৃত্যু চন্দ্রগ্রহণের মতো আসবে, চলে যাবে। সোফানিসবা মরে যাবে। তুমি ওকে ওই শাস্তি দাও যা মৃত্যুর থেকেও কষ্টদায়ক। ক্ষণে ক্ষণে একটু করে মরতে থাকবে। সে পাগল জানোয়ারের মতন মার খেতে থাকবে। ঠিক আছে, আমি ওরকমই বানিয়ে দিচ্ছি। প্রথমে আমি এই পাথরকে সোফানিসবা তো বানাই। হে বাজে বদাত্তা, তোর আসল চেহারায় আয় আমার সামনে। হে শয়তানের মূর্তি, সোফানিসবা হয়ে যা। হে পাগল জানোয়ার, আমি হুকুম দিচ্ছি, সোফানিসবা হয়ে যা, সোফানিসবা হয়ে যা। আবিদা, তুই আমাকে পাথরের ভিতর থেকেও বের করলি? হ্যাঁ, শাস্তি দেওয়ার জন্য। মৃত্যুদণ্ড? হ্যাঁ, মৃত্যুই পাবি। কিন্তু প্রথমে তোকে
জানোয়ার ঘড়ি বানিয়ে দেব। না না, জিসান 11 বছর পর্যন্ত 40 বেত মারতে থাকবে তোকে। না, ঠিক 11 বছর পূর্ণ হতেই তোর গায়ে আগুন লেগে যাবে। আর আর তোর শরীরের সাথে সাথে তোর আত্মা সারা জীবনের জন্য খতম হয়ে যাবে। না না না, আমাকে ঘড়ি বানাস না। না 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 আবিদা, না, আমাকে ঘড়ি বানাস না, আমাকে ঘড়ি করে দিস না। আমি তোকে ঘড়ি বানিয়েই ছাড়বো। হা! বধ, হারামি, পদাত্মা ডাইনি, হারাম জাদি, চল চল ডাইনি, চল আমার সাথে, চল। এই জাদুর আস্তানাটা ধ্বংস করে দেওয়া উচিত। হ্যাঁ ভাইজান, আপনি ঠিকই বলেছেন। জাদুর ওই আস্তানা ধ্বংস হয়ে গেল, আর সোফা নিজবা ঘড়ি হয়ে গেল। তারপর কি হলো? হুজুর আমিরুল মোমিনিন, এরপরে আমি বসরা শহর ছেড়ে বাগদাদে আসি। আর আবিদার কি হলো? আবিদাকে আমি বিয়ে করার চেষ্টা করেছি, কিন্তু সে আমাকে কোনোভাবেই বিয়ে করতে রাজি হয়নি। ও আমার উপর রেগেছিল, কারণ আমি সোফা নিজবাকে কেন বিয়ে করেছিলাম, তাই আবিদ আমাকে মাফ করেনি। আর এখন কতদিন সোফা নিজবাকে বেত মারতে থাকবে? আজ শেষ দিন, আজ পুরো 11 বছর হয়ে যাবে। আজও আগুনে জ্বলে পুরোপুরি ছাই হয়ে যাবে। খারাপ, পদাত্মা, ডাইনি, ব্যক্তি, খুনি, জানোয়ার, বেদম, হারামি, খারাপ, ডাইনি, পদাত্মা, খুনি, জানোয়ার, বেদম, ডাইনি, ব্যক্তি, পদাত্মা। সোফা নিজবা সারারা গুল 11 বছর এই ঘড়ি হয়ে শাস্তি ভোগার পর মৃত্যুর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। সত্যি কি আশ্চর্যজনক আর আজবে কাহিনী। জিসান, আবিদা আর সোফা নিজবার। কিন্তু সোফা নিজবা পুড়ে যাবার পরও আবিদা বিয়েতে রাজি হলো না কেন? এটা একটা মেয়ের আবিদারি নারীত্ব। ওই সময় জিসান সোফা নিজবার সুন্দর চেহারা দেখে আবিদাকে ভুলে গিয়েছিল। এই কারণে আবিদা নিজের আর তার প্রেমের অনেক অসম্মান মনে করে। জিসানের অমানবিক আচরণ আবিদার মনকে জখম করে ফেলে। আসলে আবিদা সবসময় জিসানের ভালো চাইত, কিন্তু জিসান বিয়ে করে ফেলার কারণে জিসানকে কখনো মাফ করতে পারেনি। একদম ঠিক বলেছেন আপনি। আপনি একজন মেয়ে, মেয়েদের অনুভূতি আর চিন্তাধারা নিশ্চয়ই আপনি আমাদের চেয়ে ভালো বুঝবেন। শুক্রিয়া, আপনি মেয়েদের আবেগ আর চিন্তাধারাকে সম্মান করেছেন। এই নিন, আপনার কর্তব্য পালনে যাওয়ার সময় হয়ে গেছে। শুক্রিয়া। কর্তব্যের প্রতি আপনার খেয়াল আছে। অনুমতি চাইছি। খোদা হাফেজ। খুদা হাফেজ।